হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর দেখো, আজকে আমি অঙ্কুশের বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় বাড়ির সামনে কিছু ফুল এসেছিল, তো সেটাই দেখতে গেছিলাম। তারপর বাড়ি এসে স্নান টান করে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এরপরে কিন্তু দিদি কিছু গোলাপ এনে দিল আমাদের ছাড়াতে। এটা কিন্তু অঙ্কুশের স্নান করানোর সময় দুধের উপর দেওয়া হবে। গোলাপের পাপড়িগুলো ছাড়িয়ে রেখে দিয়ে কিন্তু আমরা সোজা গিয়েছিলাম বাজারে জারবেরা ফুল আনতে। আমার যেহেতু লাগতো, তাই বাজার থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খেতে বসে গিয়েছিলাম সকালের খাবারটা। আর আমি কিন্তু একা খেতে বসিনি, আমার সঙ্গে সায়ন্তিকা বসেছিল, দিদা বসেছিল, সবাই বসেছিল। আর সকালের খাবারে ছিল কাতলা মাছের পেটি আর ডাল। মাছ যদিও আমি খুব একটা ভালো খাই না, তবুও কিন্তু কাতলা মাছের পেটিটা খুবই টেস্টি হয়। আর এই দেখো আমাদের দিদা, আমাদের খুব প্রিয় একটা দিদা। আর এখানে বাবা, দিদি ওরা সবাই খেতে বসেছিল, আমরা সবাই খেতে বসেছিলাম। আর মা কিন্তু এখানে দাঁড়িয়েছিল। এরপরে দেখো সায়ন্তিকা আর আমি একটা ভিডিও শুট করে নিলাম। অন্যদিকে দেখো আমার অঙ্কুশ বাবার কাণ্ড, ও তো খুব খুশি আজকের দিনে। আর এখানে দেখো এটা ছিল মিষ্টি রিমি, আর জামাইবাবু এখানে ফটো তুলছিল অঙ্কুশ বাবার। যদিও আমার এই ভিডিওটা পোস্ট করতে একটু লেটই হয়ে গেল, তবুও কি আর করব, এই কদিন দিদি বাড়িতে ছিলাম, তার জন্য কিন্তু ভালো করে এডিটিং করতে পারছিলাম না ভিডিওটা। তারপরে দেখো অঙ্কুশকে এত পরিমাণে ফটো তুলছিল, আর এখানে জামাইবাবু দাঁড়িয়েছিল। জামাইবাবু কিন্তু আমার ক্যামেরাটা দেখলে একটু হাই করে দেয়। তারপরে দেখো এইটা ছিল আমার ননদিনী রায়বাঘিনী। রায়বাঘিনী কিন্তু আমাদের সবাইকে ডাকছিল এখানে যাওয়ার জন্য। এরপরে ওরা কিছু ফটোশুট করে নিল। এবার অঙ্কুশ বাবাকে স্নান করানো হবে, তার জন্য আমরা সবাই মিলে ওইখানে চলে গিয়েছিলাম। অঙ্কুশ কিন্তু একদিকে শীতে কাঁপছিল, আর অন্যদিকে কিন্তু খুব এনজয় করছিল ব্যাপারটাকে। এরপরে দেখো ওর মাথায় কিন্তু দুধ আর গোলাপের পাপড়িগুলো ঢেলে দেওয়া হলো। এই রিচুয়াল গুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। একেই তো ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমরা তো ওকে স্নান করে খুব মজা নিচ্ছি, কিন্তু ও তো স্নান করছে, ওর কষ্ট হচ্ছে। এরপরে কিন্তু আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেল। দেখো জামাইবাবু এখানে পায়েস খাওয়াতে বসে গিয়েছিল। তারপরে দেখো বাবা কাকে বলে, নিজের গলার চেনটা খুলে রেখেছিল, তারপরে সেটাই সন্তানকে পরিয়ে দিল। একেই বোধহয় বাবা বলে, নিজের সর্বস্ব দিয়ে সন্তানকে ভালো রাখে। তো যাই হোক, এরপরে দেখো আমাদের সায়ন্তিকাও চলে গিয়েছিল, এখানে দিদা আশীর্বাদ করছিল। তারপরে কিন্তু আমিও চলে গিয়েছিলাম আশীর্বাদ করতে। এক এক করে কিন্তু সবার আশীর্বাদ করা হয়ে গেছে। সবার ক্লিপটা দেখাতে পারলাম না যদিও। আর ক্যামেরাম্যান গুলো এত ফটো তুলেছে সেই দিন, মানে আমাদের সবার প্লাস অঙ্কুশের এত ফটো তুলেছে, মানে অঙ্কুশ তো বিরক্ত হয়ে গেছিল। আর দেখো তারপরে কিন্তু সায়ন্তিকা আর আমি একটা শুট করে নিয়েছিলাম। এরপরে দেখলাম অঙ্কুশকে আবার রাস্তায় নিয়ে এসেছিল কিছু ফটোশুট করার জন্য। বাড়ির সমস্ত রিচুয়াল শেষ করে কিন্তু আমরা সবাই রাস্তায় চলে এসেছিলাম, কারণ রাস্তায় এখন ঘুরতে যাবে। এখানে দেখো দিদি জামাইবাবু অঙ্কুশকে টোটোতে বসিয়ে দিল, কারণ অঙ্কুশ তার আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যেতে পারবে না। এবার কিন্তু বাজনা নিয়ে রাস্তা দিয়ে মানে বাজার পর্যন্ত ঘুরে আসা হবে। আর আমার অঙ্কুশ বাবাকে এতটা ভালো লাগছিল, এতটা কিউট লাগছিল, একেবারে রাজপুত্রের মতন লাগছিল ওই দিন, এতটা ভালো লাগছিল। আর দেখো সব লোকজন এখানে নাচতে নাচতে যাচ্ছিল। হাড়িতে অঙ্কুশ বাবার দিদার কোলে বসে আছে, আর কিছু বাচ্চারা উঠেছিল। আর আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। সবাই তো নাচ করছে, কিন্তু আমি তো নাচতেই পারি না, তার জন্য আমি কিন্তু ক্যামেরাটা নিয়েই দৌড়াচ্ছিলাম যে